নির্বাচন করার জন্য একটা ব্যালট পেপার আর একটা ব্যালট পেপার থাকবে, যেটার ভিতরে শুধু হ্যাঁ এবং না লেখা থাকবে। এই হ্যাঁ এবং না হাতে যদি আমরা ভোট দিই, তাহলে এইখানে যে জিনিসগুলো লেখা আছে এই জিনিসগুলো আমাদের দেশে পাস হবে। আর যদি আপনারা না বিজয় হয়, তাহলে এই জিনিসগুলো কি হবে না। তাহলে জিনিসগুলো কি বুঝার দরকার আছে না? এক নম্বর হলো তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন, পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করতে হবে। এটা কি জনগণের জন্য ভালো না খারাপ? ভালো। সবাই বলছে ভালো, বুঝেন? অর্থাৎ বিরোধী দলের লাঠি দিয়ে বাইর করে দেবে, এটা চলবে না। আর তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে। একজন নির্দলীয় সরকার এসে নির্বাচন দিয়ে নতুন সরকার নির্ধারণ করতে হবে। আমার ক্ষমতা আছে, ধৈর্য রেখে নির্বাচন দিলাম আর আমি একটা চলতে আছি তো আছি, যা মন চাই তাই করলাম। এটা চলবে না। এটা ভালো না মন্দ? ভালো। তাহলে ভোট কোথায় দিতে হবে? এটা নিজে নিজে বুঝবে। আর যেটা কর্ম কমিশন, যে জিনিসটা, এই জিনিসটাও সবাই বোঝে না। কর্ম কমিশন মানে কি? আমাদের দেশে যেমন পুলিশ কমিশন, তারপর বিচার বিভাগ, এই জিনিসগুলোকে আলাদা করে দেবে। কোন রাজনীতি দল ইচ্ছা করে, রাজনীতিবিদ, কোন এমপি বা কেউ ইচ্ছা করলে একজন সরকারি অফিসারকে তার পক্ষে করে নেই বলে, তার কথা শুনে নেই বলে রাঙ্গামাটি চলবে না। রাঙ্গামাটি চলবে না। একজন সরকারি কর্মকর্তা নিয়ম অনুযায়ী চলতে থাকবে। দেখেন যারাই ক্ষমতায় আছে ওই দিন রাখতে থাকো, বাংলা সব শেষ। কি হচ্ছে এটা? আগের যে উল্লেখ করছিল, ওরা কি করছিল? এগুলো বিচার ছিল না? তোমরা কি তামাশা করো? আগের গ্রুপ একটা করছে আর পরের গ্রুপ একটা করছে। তারা ক্ষমতা আসে, হ্যাঁ একবারে দুধ দিয়ে ভিউ দেখেছে, আগের একবারে খারাপ, আবার এরা পাই দিতেছে, আবার এই তামাশাই তো চলছে। কথা কি না? বিচার চলমান থাকবে। কথা কি না? অপরাধী শাস্তির আওতায় আসতে হবে। সরকারি দল ইসলামত সংবিধান সংশোধন করতে পারবে না। এটা জনগণের জন্য ভালো না মন্দ? ইচ্ছা করে তারা ক্ষমতায় যায়, জনগণ চাইতে একটা মাস করে দিয়ে আমাকে বলে সামাই দিল, এটা চলবে না। তাহলে ভোট দিতে হবে কোথায়? হাতে। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই গণভোট চালু করতে হবে। অর্থাৎ সংবিধানের কোনো কিছু পাস করতে হলে আগে গণভোট দিতে হবে। গুরুত্বপূর্ণ কোনো বিষয় গণভোট দিয়া জনগণ যদি চায় সেটা পাস হবে, নচেত হবে না। তাই ভোট দিতে হবে কোথায়? জিনিসটা বুঝতে হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচন করতে হবে। অর্থাৎ সব দলের, আমরা সরকারের ক্ষমতায়, বিরোধী দলের কিছুই থাকবে এরকম না। স্পিকার তাদের দলে থাকলেও ডেপুটি স্পিকার বিরোধী দলে থাকতে হবে। তার মানে সেটাও ধরতে পারে, মুসলিমদের কানে ধরতে পারে যে তোমরা যা মন চাই তাই করতে পারবে।